আজ কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন, তারা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারা মানে প্রজাতন্ত্র দিবস তারা পালন করবেন। ঠিক এই সমস্ত বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা আসার আগে কিন্তু যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টে কিন্তু কড়া টহলদারি, নজরদারি এবং চেকিং চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। আমার সহকর্মীকে একটু বলবো সেই ছবি একটু দেখাতে, তার কারণ যেহেতু এখানে সীমান্তবর্তী এলাকা, এই কিছু দূরে কিন্তু বাংলাদেশ, তার আগে কিন্তু একদম পুরো বিএসএফ এর কড়া চেকিং চলছে সকাল থেকে। কিন্তু এই যে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট ঠিক ওপরে কিন্তু বাংলাদেশ। সেই চেক পয়েন্টের আগে সাধারণত এখানে বিএসএফ এর সংখ্যা 2 থেকে 3 জন থাকে, সেখানে 5 থেকে 6 জন বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে। তার পাশাপাশি এই আজকের যে স্থলবন্দর, সেই স্থলবন্দরে আমদানি রপ্তানি আপাতত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সকালবেলা মানে খালি গাড়ি এখান থেকে এই ভারতের স্থলভাগ থেকে তারা বাংলাদেশে যাবে, এবং বাংলাদেশ থেকে ভারতে আসে শুধুমাত্র খালি গাড়ি, কোনো পণ্যবাহী ট্রাক চলবে না। এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু একদম বিএসএফ এর যে একদম সাত সকাল থেকে কিন্তু কড়া চেকিং চালাচ্ছে।